আমার খবর। আমি লিখে দিয়েছি দিয়ে আদিবাসীদের বিরুদ্ধে অন্যায় ও হেনস্থা সহ বঞ্চনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ধিক্কার জানালো আদিবাসীরাই। হেনস্থার অভিযোগ তুলে বোলপুরের ট্রাইব্যুনালে লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিল আদিবাসীরা। হেনস্থা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে ধিক্কার জানালো আদিবাসীরা। এক আদিবাসী জানান, 40টি আদিবাসী সম্প্রদায় গোটা রাজ্যে এসবের কারণে আজ আতান্তরে। তাদের যেটুকু নথি আছে সেই নথি দিয়ে আদিবাসীদের নাম নথিভুক্ত করতে হবে, নচেত সারা রাজ্য জুড়ে আদিবাসী আন্দোলন হবে। আদিবাসীরাই দেশের মূল জাতি, তাদের এভাবে হেনস্থা করা চলবে না। আমরা এখানে 3টে পঞ্চায়েতের, বিশেষ করে ওই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত, শিয়ানমূলী গ্রাম পঞ্চায়েত এবং রূপপুর গ্রাম পঞ্চায়েত এবং তার সাথে সাথে বোলপুর পৌরসভার আন্ডারে আমরা বিভিন্ন আদিবাসী গ্রাম নিয়ে আমরা দেখেছি। তাতে এই প্রথমেই ডিলিটেড হয়েছিল অন্তত 105 উপর। তার পরবর্তী সময়ে আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল সেখানে আপনার আরও প্রায় 1000 খানেকের উপর ডিলিটেড হয়েছে। সেই সম্ভাব্য আমাদের লিস্টটা আরও অনেক বেশি হবে, প্রায় 2000-এর কাছাকাছি। কিন্তু আমরা আপাতত আমাদের কাছাকাছি এরিয়ায় গ্রামগুলোতে যে যতটা পেয়েছি তাতে 1500-এর মতো ডিলিটেড হয়েছে। একদম ফাইনাল লিস্ট যখন বেরোয় আমরা দেখছি। আমরা আজকে আমাদের ধর্ণা কর্মসূচি করার কথা ছিল এখানে, তা যেহেতু এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তাই আমরা ধর্ণা কর্মসূচি আমরা করলাম না। আমরা আপাতত নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে যেগুলো ট্রাইব্যুনালে আমরা নাম নথিভুক্ত করছি, আমরা অ্যাপিল করছি। সেই অ্যাপিল করার পরও যদি আমরা দেখি আমাদের নাম উঠছে না, এখানকার বাসিন্দা যারা সাঁওতাল আদিবাসী বা সারা পশ্চিমবাংলার 40টা আদিবাসী জনগোষ্ঠী যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা যদি এরকমভাবে বাদ হয়ে যায় এই আমাদের ভোটার লিস্টের এই তালিকা থেকে, এটা অত্যন্ত হতাশাজনক হবে, দুঃখজনক। তাই আমরা ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি আমাদের ভোটার লিস্টে নাম সংযোজিত হয় ভালো কথা, নচেত আমরা কিন্তু সারা রাজ্য জুড়ে একটা বৃহত্তর একটা সেই রকম পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ শুধু এখানে নয়, আমরা সারা পশ্চিমবাংলায় আমরা দেখছি অন্তত কয়েক লক্ষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু বাদ গেছে। এবং এটা অত্যন্ত হতাশাজনক যে আদিবাসী সম্প্রদায়, এই দেশের মানুষ, ভারতবর্ষের আদিবাসীরা তারা বাদ যাচ্ছে এইরকম ভোটার তালিকা থেকে। এটা আমাদের নয়, এটা চরম, এটা আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। এবং আমরা নির্বাচন কমিশনের কাছে যেমন আমরা তাকে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে এটাও বলবো আজকে যে আমরা ট্রাইব্যুনালে আমরা ফর্ম ফিল আপ করছি, এই ফিল আপের মাধ্যমে যাতে তাদের নাম নথিভুক্ত করা হয়, মিনিমাম যে ডকুমেন্টগুলো জমা হবে সেই ডকুমেন্টগুলো দিয়েই যাতে অন্ততপক্ষে তাদের নাম নথিভুক্ত করা যায়, এটাই আমাদের কিন্তু দাবি থাকবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।